সন্ধ্যা ৭টার খবর দেখছেন। কিছুক্ষণ আগে পাওয়া খবর বলছে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি। আরও জানাতে নিউজরুম থেকে আমাদের সহকর্মী রয়েছেন মাসুদুর রহমান, ইতিমধ্যে যুক্ত হয়েছেন। মাসুদ, যদি একটু জানান যে ঠিক কতক্ষণ আগে জানতে পারলেন খবরটা, আগে থেকে কোনো পূর্বাভাস ছিল কিনা, আর বিস্তারিত কি জানতে পেরেছেন, কেন পদত্যাগ করলেন তারা? আমরা গত ৭ নভেম্বর একটি সংবাদ প্রচার করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে হয়েছে তাদেরকে সেখানে তাদের অভিযোগগুলো যাচাই বাছাই করা হয়। মূলত 2019 সালের মে মাসে তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে এই 3 বিচারপতি বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, একটি মামলায় রায় পাল্টে দেওয়া, সব মিলে এবং তারা দুর্নীতি করেছেন এমন অভিযোগ আসার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কিন্তু এই 3 জনকে বিচার কাজ থেকে দূরে রেখেছিলেন। এরপর 5 বছর যেহেতু ষোড়শ সংশোধনী ছিল না, তো ষোড়শ সংশোধনী রিভিউটি শুনানির বিচারাধীন থাকার কারণে এটি কিন্তু আর কোনো অগ্রগতি হয়নি এবং সম্প্রতি ষোড়শ সংশোধনী রিভিউটি শুনানি শেষ হয়ে যাওয়ার কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়। এবং আমরা 7 নভেম্বর যখন এই নিউজটি ব্রেক করি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে এবং এই 3 বিচারপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তাদের অভিযোগগুলোর সত্যতা পেয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে অভিযোগ, এবং এর প্রেক্ষিতে সম্ভবত মহামান্য রাষ্ট্রপতির এখান থেকে আসার পর তাদের পদত্যাগের সেটির প্রমাণ প্রাথমিক পাওয়ার পর তাদেরকে পদত্যাগের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই পদত্যাগের পরামর্শ পাওয়ার পর তারা 3 জনই পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং কে এম জহিরুল হক 3 জন পদত্যাগ করেছেন। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন, সেই পদত্যাগপত্রটি গ্রহণও হয়েছে। আর আমরা এর সাথে আরেকটি জিনিস জানাতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে 12 জন বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে প্রাথমিক যাচাই বাছাই সেটিও কিন্তু একরকম শেষ পর্যায়ে রয়েছে। তবে এই 3 জন বিচারপতি 2019 সালের যে ঘটনা, 5 বছর পর এসে তারা তাদের পদ ছেড়ে দিলেন, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চাকরিচ্যুত করেনি, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আর এই 3 জনের বিরুদ্ধে যে অনিয়ম এবং অভিযোগ এসেছিল, এই 5 বছর কিন্তু তারা সুপ্রিম কোর্ট থেকে তারা বেতন নিয়েছেন, তারা সব রকম সুযোগ সুবিধা পেয়েছেন, শুধুমাত্র তারা তাদের বিচারিক কার্যক্রম চালাতে পারেননি। তবে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরও 12 জনের বিষয়ে সিদ্ধান্তর বিষয়টি রয়েছে, তারা চিন্তা ভাবনা করে বাকি 12 জন যাচাই বাছাই করে পরবর্তী প্রক্রিয়া নেবে। এখন পর্যন্ত সংবাদ হলো এই 3 বিচারপতি তাদের সুপ্রিম কোর্ট থেকে তাদের যে পদত্যাগ করলেন এবং এখন তারা হাইকোর্টের বিচারপতি হিসেবে আর গণ্য হবেন না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুদুর রহমান। দর্শক, আমাদের সঙ্গে মাসুদুর রহমান যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।